আগে সন্ধ্যাবেলায় চা খেতাম না, কিন্তু এখন কেন জানি না সন্ধ্যাবেলায় চাটা খেতে বেশ ভালোই লাগে। আর প্রতিদিন কি ব্রেকফাস্ট বানাবো সে এক চিন্তা এখানে আসার পর। বাড়িতে থাকলে যদিও এইসব কোনো চিন্তা থাকে না, সব মায়ের ওপরই ছাড়া থাকে। ভাবলাম কালকে একটু ধোসা ইডলি কিছু একটা বানাবো, ওটার ব্যাটারটা তৈরি করে রাখি। তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল, তো এখন পিষে রাখছি। আগে না আমি একদম রান্নাবান্না জানতাম না, ধোসা ইডলি তো দূরের কথা, আমি রান্নাবান্না কিছুই পারতাম না। এখন করতে করতে যাই হোক শিখে। আমার মাসি বলে আমি ইউটিউব সার্টিফাইড রাঁধুনি। আসলে ইউটিউব দেখে দেখে রান্না শিখেছি। নতুন নতুন যারা রান্না করে তারা সবাই আজকাল ইউটিউব দেখেই হয়তো রান্না শেখে। তো এই ধোসা ইডলি আমি কিন্তু শিখেছিলাম তামিলের এক দিদির কাছে। যখন আগে দিল্লিতে থাকতাম, আমার পাশের কোয়ার্টারের যে দিদি ছিল সে ছিল তামিলে, এত ভালো ধোসা ইডলি বানাতো। ওদের টেস্টটা আমাদের থেকে একদমই আলাদা। আমার প্রত্যেক সানডেতে ধরা বাঁধা ছিল যে সকালবেলার ব্রেকফাস্টটা দিদির কাছ থেকেই আসবে। এখন মনে হয় পুরোনো দিনগুলো কতই না ভালো ছিল। গল্প করতে করতে আমার ধোসা বানানোও হয়ে গেছে। কিষাণু খেয়ে এবার অফিস যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।